আসসালামু আলাইকুম। এসএমসি ডিসকাশন ক্লাসে আপনাদেরকে স্বাগতম। আমরা এর আগে দুটি ক্লাস করেছি, একটা ভেলি পুলব্যাক এবং পুলব্যাক সুইপ। আজ আমরা শিখব হাই লোড ডিটেক্ট করা এবং বস চক ডিটেক্ট করা। তো প্রথম আমরা ক্লাসে যেটা শিখেছিলাম সেটা হচ্ছে কারেক্টিভ ইম্পালস, ইম্পালস কারেক্টিভ, এরপর আবার ইম্পালস, আবার আবার ইম্পালস, আবার আবার ইম্পালস। তো আমরা মোটামুটি এরকম শিখছিলাম যে এই মুভটা, এই যে যে মুভটা দিচ্ছে এই মুভটা হচ্ছে ইম্পালস, এবং এই যে যে কারেক্টিভটা দিচ্ছে এটা হচ্ছে আহ এই মুভটা হচ্ছে কারেক্টিভ। তাহলে এটা যদি আপ ট্রেন্ড হয় তাহলে বাই, এটা হলো সেলস, বাই, বাই বিফোর সেলস, মানে বাই হওয়ার আগে একটা ছোট সেলস হবে, তারপর একটা লং বাই হবে, আবার একটা ছোট সেল হবে, আবার একটা লং বাই হবে। এখন এইখানে বিষয়টা দাঁড়াইছে যে এই যে যে কারেক্টিভ মোডটা, এই কারেক্টিভ মোডটাকে বলা হচ্ছে পুলব্যাক। পুলব্যাকের শর্ত কি? পুলব্যাকের শর্ত হচ্ছে এই এই ইম্পালসের যে সর্বশেষ একটা, ধরলাম এইটা ইম্পালসের সর্বশেষ ক্যান্ডেল, তাহলে এই ক্যান্ডেলের হাই, এই ইম্পালসে যে হাই ক্যান্ডেল আছে এই হাই ক্যান্ডেলের লোকে ব্রেক দিতে হবে। এই এই ক্যান্ডেলটা, এটা যদি ক্যান্ডেল ধরি আমরা, এটা যদি একটা ক্যান্ডেল ধরি এবং এই ক্যান্ডেলটার যদি করি যে এটা ক্যান্ডেল, এই ক্যান্ডেলের হাই ক্যান্ডেল, এই ইম্পালসে হাই ক্যান্ডেল এর লোকে ব্রেক দিছে, এই লোকে ব্রেক দিয়ে মার্কেট এখানে আসছে, তাহলে এটা একটা ভ্যালিড পুল ব্যাক হয়েছে। তাহলে এটা আমরা জানি, এটা আমরা শিখছি গত ক্লাসের আগের ক্লাসে। তারপরে আমরা কি শিখছি যে পুল ব্যাকটা যখন শিখছি পুল ব্যাক সুইপ করা শিখছি। তাহলে সেম ভাবে পুল ব্যাক হয়েছে, এটা একটা পুল ব্যাক, আবার কারেক্ট ইম্পালস করছে। তো এই যে যে পুল ব্যাক, এখানে যে এখানে পুল ব্যাক হয়েছে, এটা যদি আমি দেখানোর সাথে, এটা হাই ক্যান্ডেল, এটা একটা হাই ক্যান্ডেল এর লো ব্রেক দিছে, তাহলে এটা একটা পুল ব্যাক হয়েছে। তাহলে পুল ব্যাক হওয়ার পরে এখানে যেটা হয়েছে, পুল ব্যাক এইখানে পুল ব্যাক হয়েছে, এই পুল ব্যাকটা এটা সুইপ করছে এখানে, এখানে এই পুল ব্যাকটা যে সুইপ করছে, এই পুল ব্যাকটা সুইপ করার ফলে যেটা হয়েছে, সুইপটা মার্ক করি, এটা আমার চিহ্ন এরকম। পুল ব্যাকটা এখানে সুইপ হয়েছে, পুল ব্যাক সুইপ হওয়ার ফলে এই যে যে হাইটা হয়েছে, এই হাইটা কি হয়েছে, এটা হাই কনফার্ম হয়ে গেছে, এটা হাই কনফার্ম হয়ে গেছে। যখন পুলব্যাকটা সুইপ করছে তখন এটা হাই কনফার্ম হয়ে গেছে। এখন মার্কেট যদি এখান থেকে এরপরে পুলব্যাকটা মার্কেটটা এখান থেকে মুভমেন্ট দিল, এই যে যে মুভমেন্টটা দিছে, এই মুভমেন্টটা যখন এই হাইকে ব্রেক করে ফেলবে, ব্রেক করে ফেলছে এই হাইকে, ব্রেক করে ফেলছে, তখন এটা বস হয়ে গেছে, তখন এটা বস হয়েছে। আমরা এখানে বস লিখি, তাহলে আমরা কি পাইলাম যে ইম্পালস কারেক্টিভ, কারেক্টিভ হাই ক্যান্ডেলের লো ব্রেক দিলে পুল ব্যাক পাইলাম, এবং পুল ব্যাক ভ্যালিড পুল ব্যাকের জন্য যেটা শর্ত সেটা হচ্ছে হাই ক্যান্ডেলের লো ব্রেক দিতে হবে, ভ্যালিড পুল ব্যাক পাইলাম। ভ্যালিড পুল ব্যাক আবার যখন সুইপ করলো, সুইপ করলে আমরা হাই পাইলাম, এবং হাইকে যখন ব্রেক দিল, হাইকে আবার নিচের থেকে যে যখন ব্রেক দিল তখন বস হয়ে গেল। বস হওয়ার সাথে সাথে আমরা যেটা পেলাম সেটা হচ্ছে লো পেয়ে গেলাম মার্কেটে,
একটা লো পেয়ে গেল, এটা লো হয়ে গেছে। তাহলে আমরা মার্কেটে কি পাইলাম? হাই পাইলাম, লো পাইলাম। তাহলে হাই ব্রেক দিছে, এখন আমাদের লো কনফার্ম হয়েছে, এখন আমাদের পুনরায় হাই দরকার। তাহলে এরপরে মার্কেট এখান থেকে আবার কি করছে, এরকম নিচে আসছে, নিচে এসে আবার কি করছে, উপরে গেছে, উপরে যাওয়ার পরে আবার এরকম নিচে আসছে। এই যে যে নিচে আসলো, তাহলে কি হয়েছে, এখানে বস করার পরে এটা কি হয়েছে আবার, এইটা হলো ইম্পালস, এটা কারেক্টিভ, এটা যেহেতু আপ ট্রেন্ড, তাহলে কারেক্টিভ এখানে কি হয়েছে, কারেক্টিভ হলে এখানে এটা হাই ক্যান্ডেল, এই হাই ক্যান্ডেলের লোকে ব্রেক দিছে, লোকে ব্রেক দেওয়ার পরে কি হয়েছে, মার্কেটটা এরকম কি হয়েছে, সুইপ করছে, পুলব্যাক সুইপ করে ফেলছে। এখানে এখানে যখন পুলব্যাক সুইপ হয়ে গেছে, তখন কি হয়েছে, পুলব্যাক সুইপ হলে আমাদের কি হয় বলেন, বলতে পারবেন না? পুলব্যাক সুইপ হইলে আমাদের হাই কনফার্ম হয়, এটা আমাদের তাহলে আবার হাই কনফার্ম হয়ে গেছে। তাহলে আমরা মার্কেটে কি পাইলাম, মেজর হাই পাইলাম, এটা হলো মেজর হাই, এটা হলো মেজর লো। এখানে আরেকটা জিনিস লক্ষণীয় বিষয় আছে, সেটা হচ্ছে এই যে যে মুভমেন্টে, এই মুভমেন্টটা এইখানে ব্রেক যতক্ষণ যদি শ্যাডো দেয়, এরকম ক্যান্ডেল ধরলাম, এটা একটা ক্যান্ডেল, ক্যান্ডেল দিয়ে ব্রেক হয়নি, কি হয়েছে, শ্যাডো দিয়ে ব্রেক হয়েছে, এখানে শ্যাডো দিয়ে ব্রেক হয়েছে। তাহলে এই শ্যাডো দিয়ে ব্রেক হইলে কিন্তু এইটা বস হবে না। এখানে যদি এরকম শ্যাডো শ্যাডো দিয়ে ব্রেক হয়, তাহলে বস হবে না। সেক্ষেত্রে আবার কি করতে হবে, বস হওয়ার জন্য তখন আমাদের হাই এখান থেকে শিফট হয়ে এই যে শ্যাডোর মাথা এখানে চলে যাবে, শ্যাডোর মাথা এখানে চলে যাবে হাই। তাহলে আমাদের পরবর্তী ক্যান্ডেল যদি এইখানে হয়, পরবর্তী ক্যান্ডেল এইখানে যদি হয়, এবং এই ক্যান্ডেলটা যদি এরকম বডি দিয়ে ব্রেক করে, এরকম বডি দিয়ে ব্রেক করে, তাহলে বস হবে এইখানে, বসটা শিফট হয়ে এইখানে বস হবে। আমি বুঝতে পারছি? তার মানে কি, আমাদের এখানে যে শ্যাডো দিয়ে ব্রেক হয়েছিল, এই জন্য শ্যাডো দিয়ে ব্রেক হইলে সেটা বস হবে না, এবং বস হওয়ার জন্য যেটা হইতে হবে, এই যে যে শ্যাডোটা ব্রেক করছিল সেই শ্যাডোকে আবার বডিতে ব্রেক করতে হবে, তাহলে এই যে ক্লিয়ার বস হবে। এবং এই যে ভ্যালিড আর কি, হ্যাঁ, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকস। এটা আমরা অনেকে ভুল করে ফেলাই ম্যাপিং করার সময়, এবং আপনি যদি স্ট্রাকচার ম্যাপিং এ একবার ভুল করে ফেলেন, তাহলে কিন্তু পুরো স্ট্রাকচারটাই আপনার নষ্ট হয়ে যাবে। আপনি এখানে যেখানে সেল ট্রেড খোঁজার কথা সেখানে বাই ট্রেড খুঁজবেন, যেখানে বাই ট্রেড খোঁজার কথা সেখানে সেল ট্রেড খুঁজবেন। তো বিষয়টা ক্লিয়ার হইতে হবে, হ্যাঁ। তো আজান দিয়ে দিলাম। আচ্ছা, তো আমরা কি পাইলাম এখানে, হাই, হাই পাইলাম, এবং কি পাইলাম, লো পাইলাম, মেজর হাই মেজর লো পাইলাম। এরপরে আমরা যদি দেখি মার্কেটটা যদি এরকম হয়, এরকম বস হয়ে যাওয়ার পর এরকম হচ্ছে, এখানে আবার হাই কনফার্ম হয়েছে, তারপরে মার্কেটটা এরকম মুভমেন্ট দিচ্ছে, এরকম মুভমেন্ট দিতে দিতে হাই পর্যন্ত না যে আবার এরকম এরকম নেমে যাচ্ছে, এরকম নেমে গেছে। তাহলে আমাদের একে কি হয়ে গেল, এরকম যখন নেমে গেল মার্কেটটা এরকম, হাইকে ব্রেক না দিয়ে যখন লো, আমাদের লোটাকে ব্রেক দিয়ে দিছে, এই যে লো, তখন আমাদের এই লোটাকে ব্রেক দেওয়ার ফলে এখানে কি হয়েছে, চেঞ্জ অফ ক্যারেক্টার হয়ে গেছে। এই লোকে ব্রেক দেওয়ার ফলে আমাদের এটা হয়ে গেল চক বা চেঞ্জ অফ ক্যারেক্টার। তার মানে এতক্ষণ মার্কেট কি ছিল, আমাদের আপ ট্রেন্ড ছিল, এতক্ষণ ছিল আপ ট্রেন্ড, যখন এই লোটাকে ব্রেক দিল তখন আমাদের এটা চেঞ্জ অফ ক্যারেক্টার হয়ে গেল। তো এইখানে বিষয়টাও কিন্তু সেম, এইখানে বিষয়টা সেম বসার মতো। এখানেও যদি আপনি শ্যাডো তে ব্রেক দেয়, এরকম ক্যান্ডেলটা যদি এরকম হয়, ক্যান্ডেলটা যদি এরকম হয় এবং সেটা শ্যাডো তে ব্রেক দেয়, শ্যাডো তে ব্রেক দেয়, তাহলে কিন্তু
আপনার এইটা চেঞ্জ অফ ক্যারেক্টার হবে না। এটা অবশ্যই কি হইতে হবে, অবশ্যই বডিতে ব্রেক দিতে হবে। এই ব্রেকটা অবশ্যই বডিতে দিতে হবে, বডিতে দিতে হবে। তাইলে পরে কি হইলো, এখানেও কিন্তু আমাদের এই চেঞ্জ অফ ক্যারেক্টারের এইটা শিফট হয়ে গেল, এখানে শিফট হয়ে গেল। তাহলে চেঞ্জ অফ ক্যারেক্টার, এইটা চেঞ্জ অফ ক্যারেক্টার থাকবে না, তখন চেঞ্জ অফ ক্যারেক্টার হয়ে যাবে এইখানে। এইখানে যদি চেঞ্জ অফ এইটা যদি হয়, মানে আমাদের লো, লোটা চেঞ্জ হয়ে যাচ্ছে, সরে আসবে, লো সরে আসে। তখন এইটা এইটা যদি বডিতে ব্রেক করে তাহলে এইটা তখন চেঞ্জ অফ ক্যারেক্টার হয়ে যাবে। তাহলে বডিতে এরকম যদি বডিতে ব্রেক করে, দ্যাটস মিন এটা চক হয়েছে। আর এই লোটা, এটা কিন্তু তখন এটা লো, লো এখান থেকে শিফট হয়ে যাবে। এই যে লো ছিল এটা, না এটা এই শ্যাডোর কারণে শিফট হয়ে যাবে। আমি ক্লিয়ার করতে পারছি? এই যে যে পুরো স্ট্রাকচারটা আমি দেখালাম কিভাবে একটা পুল ব্যাক হয়, পুল ব্যাক হওয়ার শর্তটা দেখলেন। পুল ব্যাক যখন সুইপ করে তখন একটা বস হয়, বস হওয়ার জন্য বস সুইপ করলে একটা হাই হয়, হাইকে যখন ব্রেক দেয়, ব্রেক দিলে বস হয়, ব্রেক দেওয়ার জন্য বডিতে ব্রেক দিতে হবে, বডিতে ব্রেক দিলে পরা শ্যাডোতে ব্রেক দিলে হাই শিফট হয়ে যাবে, শ্যাডোর মাথায় চলে যাবে এবং সেটা ব্রেক হলে বস হয়ে যাবে, বস হলে পরে আমাদের লো কনফার্ম হবে এবং লো কে ব্রেক দিলে পরে আমাদের চেঞ্জ অফ ক্যারেক্টার হয়ে যাবে। এই যে যে বিষয়টা আপনি দেখলেন, ক্লিয়ার হলেন, এই বিষয়টা এখানে স্ট্রাকচারে আপনি আঁকিয়ে দেখাইলাম আমি। চলেন আমরা একটু মার্কেটে যাই দেখি যে এই স্ট্রাকচারটা এটা মার্কেটে আছে কিনা, আদতে মার্কেটে এইরকম হয় কিনা, এটা একটু আমরা দেখি। এটা গোল্ডের চার্ট, লাইভ মার্কেট। তো এইখানে কি হয়েছে, এখানে দেখেন এই জায়গা থেকে আমরা শুরু করব, যেহেতু এখানে আঁকা আছে, এখানে মার্কেট চেঞ্জ অফ ক্যারেক্টার উপরের দিকে মুভমেন্ট দিছে, এখন এখানে দেখেন বডি দিয়ে মুভমেন্ট দিছে, সুতরাং এটা ভ্যালি চেঞ্জ অফ ক্যারেক্টার। তাহলে পরে আমরা যদি মার্কেটটা এখান থেকে ধরি, তাহলে পরে এখান থেকে কি হয়েছে, মার্কেটটা এখান থেকে মুভমেন্ট ধরি, তাহলে এইখান থেকে হাই ক্যান্ডেল হলো এইটা, এইটা লো ব্রেক দিছে, এই যে গ্রিন ক্যান্ডেল লো ব্রেক দিছে, এরপরে হাই ক্যান্ডেল এইখানে ইম্পালস করছে, এরপরে এই যে কারেক্টিভ করছে, এরপরে আবার ইম্পালস করছে, এরকম হয়েছে। এখানে কি ঘটছে দেখেন, আমি যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, আমাদের টাইম আছে, আমি দেখাইতে পারবো আপনাদেরকে। তো এই যে দেখেন এইটাকে ইম্পালস বলতেছে, এইটা ইম্পালস হয়েছে, এর আগে একটা ইম্পালস হয়েছে, এটা হাই ক্যান্ডেল, এটা লো ব্রেক দিছে, এটা একটা পুল ব্যাক, যেহেতু আমরা আপ ট্রেন্ড খুঁজতেছি এখান থেকে, যেহেতু এখানে চক করছে তার মানে এটা আপ ট্রেন্ড, তাহলে আপ ট্রেন্ড খুঁজতেছি। আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি ক্লিয়ার না, আমি দেখানোর চেষ্টা করতেছি যে এই যে যে রেড ক্যান্ডেল, এই যে যে রেড ক্যান্ডেলটা, এই রেড ক্যান্ডেলটা লো কিন্তু এখানে ব্রেক দিছে, এই যে গ্রিন ক্যান্ডেল স্পিনিং টপ, এই ক্যান্ডেলটা লো ব্রেক দিচ্ছে, এটা ব্রেক দেওয়ার ফলে এটা কি হয়েছে, একটা পুল ব্যাক হয়েছে, যেহেতু আপ ট্রেন্ড হাই ক্যান্ডেলের লো ব্রেক দিলে এটা একটা পুল ব্যাক হবে। তাহলে আমরা এখানে একটা পুল ব্যাক মার্ক করলাম, পুল ব্যাক মার্ক করার ফলে তাহলে আবার কি হয়েছে, এখান থেকে পুল ব্যাক ইম্পালস করছে, ইম্পালস করে এই যে রেড ক্যান্ডেলটা হাই ক্যান্ডেল একে এর লো ব্রেক দিছে এবং এসে এখানে কি করছে, পুল ব্যাকটা সুইপ করছে। তাহলে পুল ব্যাকটা সুইপ করার ফলে যেটা হয়েছে, আহ সেটা হলো আমাদের এইটা হাই কনফার্ম হয়েছে। তাহলে হাই কনফার্ম হইলে পারা, এটা আমরা দেখি মার্ক করি, যেহেতু হাই কনফার্ম হয়েছে এবং হাই কনফার্ম হলে এই হাই শ্যাডোতে ধরবো। দেখেন এখানে কি ঘটছে, এখানে হাই কনফার্ম হওয়ার পর এখানে মার্কেটটা আবার ইম্পালস করছে করে এখানে শ্যাডো দিছে, এই জায়গায় কি দিছে, শ্যাডো দিছে। তাহলে শ্যাডোতে ব্রেক দিছে, শ্যাডোতে ব্রেক দিলে আমরা কিছুক্ষণ আগে যেটা জানলাম যে শ্যাডো ব্রেক হইলে পারা, সেটা কি হবে না, ব্রেক হবে না, বস হবে না, কি হবে, এইটা এখানে আমাদের হাইটা শিফট হয়ে যাবে। তাহলে হাই শিফট হয়ে গেল, হাই শিফট কোথায় গেল, এই ক্যান্ডেলের শ্যাডোর মাথার উপরে হাই শিফট হয়ে গেল, এখানে শিফট হয়ে যাওয়ার ফলে
কি হয়েছে দেখেন, যে তাহলে পরে আমি কোনটা, এইটা নিউ হাই যখন এইটা, এইখানে দেখেন যেটা হয়েছে, এইখানে দেখেন এই হাই থেকে এই হাইতে, কিন্তু এই যে এই হাই গুলোকে এখানে বডিতে ব্রেক দিতে পারে নাই, তাহলে আমাদের এখানে আবার হাই শিফট হয়ে গেছে, এখানে আবার হাই শিফট হয়ে গেছে, কারণ এখানেও শ্যাডো দেখেন হাই থাকার কথা ছিল আমার, এইখানে হাই এইখানে চলে আসছে, এটাও শিফট হয়ে গেছে, এটা শিফট হয়ে আমার পরবর্তী হাই কোথায় আসছে, এইখানে আসছে, এই যে এইখানে আসছে, এখানে আসার পরেও কি হয়েছে দেখেন, এখানে আসার পরেও কিন্তু এখানেও শ্যাডো পাইছে, এখানেও বডি পাই নাই, তাহলে পরে আমার হাই কি শিফট হয়ে যাচ্ছে, বারবার শিফট হয়ে যায়, তারপরে ফাইনালি এখানে এসে এই শ্যাডোটা যখন ব্রেক দিচ্ছে, এই শ্যাডোটা ব্রেক দিচ্ছে ফাইনালি, এখানে কি পাইছি, তখন আমি এখানে বস পাইছি, এখানে যখন ব্রেক দিচ্ছে হলো বডি দিয়ে, ওকে, যখন বডিতে ব্রেক দিছে তখনই ফাইনালি এখানে হয়েছে। তখন এই জায়গাটা হয়েছে, দেখেন আপনি, আপনারা খেয়াল করেন যে এক শিফট হয়েছে, দুই জায়গায় শিফট হয়েছে, তিন নম্বরে যে বস হয়েছে, তো যখন আর কি কনফার্ম হয়েছে বস হইলে, যখন হাই ডিটেক্ট হাই ব্রেক দিলে বস হয়, তাহলে হাই ব্রেক দিতে কি হয়েছে, হাই বারবার হাই ব্রেক হইলে পরে যখন হাই ব্রেক হয়ে বস হয়েছে, তখন আমার কিন্তু লো কনফার্ম হয়ে গেল, তখন লো, এটা হলো গোল্ডের চার্ট, আজকে 26 তারিখ, এই 26 তারিখে এখানে আমি কাছাকাছি মার্কেটের কাছাকাছি জায়গায় মার্ক করতেছি, তাহলে আমার লো এখানে ব্রেক হয়ে গেছে, লো কনফার্ম হয়ে গেছে, এখানে বস হওয়ার পর লো কনফার্ম হয়ে গেছে, এবং এই লো কনফার্ম হয়ে গেলে তারপরে বস কনফার্ম হয়েছে, তাহলে পরে আমার আপ ট্রেন্ড, তাহলে আমাকে কি করতে হবে, আমার পুল ব্যাক ডিটেক্ট করতে হবে, তাহলে এটি কারেক্টিভ, এটা হাই ক্যান্ডেলের লো ব্রেক দেয় নাই, আবার ইম্পালস, আবার কারেক্টিভ, তাহলে এটা হাই ক্যান্ডেলে লো ব্রেক দিচ্ছে, তাহলে পুল ব্যাক, এখানে হাই ক্যান্ডেল কোনটা, এই রেড ক্যান্ডেল হলো হাই, এটা হলো লো ব্রেক দিচ্ছে, তাহলে এটা হলো পুল ব্যাক, মার্ক করলাম, পুল ব্যাক মার্ক করার সাথে সাথে কি কনফার্ম হইলো, হাই কনফার্ম হয়ে গেল, তাহলে আমার মার্কেটের এখন হাই কোনটা, এইটা মার্কেটের রানিং হাই আমরা ডিটেক্ট করে ফেললাম, এটা হলো হাই এইখানে, এটা হলো রানিং হাই, এবং এরপরে মার্কেটটা কি করছে, এখানে ফল করে পুলব্যাক শিফট করে নিচের দিকে মুভমেন্ট দিছে, মুভমেন্ট দিয়ে এখানে কি করে ফেলাইছে, আমার এইখানে কি করে ফেলাইছে, চেঞ্জ অফ ক্যারেক্টার করে ফেলাইছে, এই জায়গায় একদম সরাসরি বডিতে ব্রেক দিছে, এই জায়গায় মার্কেটটা সরাসরি বডিতে ব্রেক দিছে, তাহলে এটা আমার চেঞ্জ অফ ক্যারেক্টার হয়ে গেছে, তাহলে এই যে যে স্ট্রাকচারটা আমি ম্যাপিং করলাম, আমি একটু আগে আপনাদের এখানে যেটা আমি আঁকিয়ে শিখেছি, এখানে এই যে এই জায়গাটা আমি যেটা শিখাইছি, এর বাহিরে নিশ্চয়ই কিছু এখানে ম্যাপিং আমি করলাম না, এই যে এখানে যেটা শিখেছি, যে এরকম এই যে বডিতে শ্যাডো এই হয়েছে, ব্রেকআউট দিলে যেমন হবে না, সেই জিনিসটাই কিন্তু আমার এখানে আমি আপনাদের ম্যাপিং করে শিখাইছি, দেখাইলাম, তাহলে পরে হোপফুলি আপনারা এই ম্যাপিংটা, এই যে ম্যাপিংটা করলাম, এই ম্যাপিংটা আপনারা এখন করতে পারবেন, আপনারা মার্কেটের হাই লো ডিটেক্ট করা শিখে গেছেন এই ভিডিওটা দেখে, যারা গত ক্লাসগুলো করলেন এবং এই রানিং ক্লাসটা করলেন, করার পরে এই ভিডিওটা আপনাদের সহায়ক হবে আপনাদের হাই লো ডিটেক্ট করার জন্য। যদি বুঝতে কোথাও সমস্যা হয়, আপনারা যদি এই ভিডিও দেখেও না বুঝেন, তাহলে